আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ফ্রি শেয়ার। সো বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটে নতুন একটি এয়ারড্রপ আসছে। তো কিভাবে জয়েন করবেন সেটাই আজকে দেখাবো। এয়ারড্রপটির নাম হচ্ছে GRVT গ্র্যাফট। তো এটাতে কিভাবে জয়েন করতে হবে সেটাই সম্পূর্ণ প্রসেস থাকছে ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে এবং শুনলে আপনি বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে আপনার টুইটার অ্যাকাউন্টে যাবেন, মানে যে বাইন্যান্স ওয়ালেটে আপনি টুইটার দিয়ে কাজ করেন, যেটা বাইন্যান্সের সাথে কানেক্টেড, তো সেই টুইটার অ্যাকাউন্টে যাবেন। তো আমি যাচ্ছি। তো আমি চলে আসছি টুইটার অ্যাকাউন্টে। আসার পরে নিচে দেখবেন আছে হচ্ছে সার্চ অপশন। তো আপনার যেখানে সার্চ অপশন থাকুক না কেন আপনি যাবেন, সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন হচ্ছে @ ওকে আমি দেখিয়ে দিচ্ছি, @GRVT। এই GRVT লিখলে পরে আপনার হচ্ছে এইটা চলে আসবে, গ্র্যাফট নামে যে ভেরিফাই একটা পেজ আছে সেটা চলে আসবে। তো সিম্পলি সেখানে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এখানে আপনি ফলো করে দিবেন। আপনার ফলো অপশন থাকবে, তো আমি দেখিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে আনফলো করতেছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফলো অপশন চলে আসছে। আপনারা যদি ফলো না করে থাকেন অবশ্যই এটা ফলো করতে হবে। তো সিম্পলি ফলো করে দিবেন। ফলো করে দিলে পরে এটা কাজ হয়ে যাবে এবং একটু নিচে আসবেন। নিচে আসার পরে যে পিন করা যে পোস্টটা আছে, এই যে দেখতে পাচ্ছেন পিন করা যে পোস্ট, তো সিম্পলি এটা রিপোস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিপোস্ট করা হয়ে গেল। মানে আপনাদের যদি রিপোস্ট করা মানে রিপোস্ট করা না থাকে তাহলে এটা অবশ্যই রিপোস্ট করে দিবেন। তাহলেই কিন্তু টুইটারে যে ফলো করা এবং রিপোস্ট করার টাস্ক আপনার অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে। তো আমরা চলে যাচ্ছি বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটে। বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটে আসার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে ফলো এক্স অ্যাকাউন্ট। সিম্পলি পাশে দেখবেন লেখা আছে কমপ্লিট। তো আমরা জাস্ট কমপ্লিটের উপর ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখবেন আছে হচ্ছে কমপ্লিট নাও। সিম্পলি একটা টাচ করব এবং কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পাশে আছে ভেরিফাইড। তো সিম্পলি ভেরিফাইতে একটি ক্লিক করে দেব, তাহলেই দেখতে পাবেন এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। এইবার আমরা 2 নাম্বার যে টাস্ক রিপোস্ট করা, সিম্পলি কমপ্লিটের উপর ক্লিক করব এবং কমপ্লিট নাওতে একটি টাচ করব। দেখতে পাচ্ছেন কমপ্লিট নাওতে টাচ করার পরে কনফার্ম আসবে। কনফার্ম করলে পরে এরপরে জাস্ট আমরা ভেরিফাইতে ক্লিক করলেই এটা ভেরিফাই হয়ে যাবে, কারণ এর আগেই আমরা রিপোস্ট করছিলাম। এরপরে আছে 3 নাম্বার টাস্ক। তো সিম্পলি কমপ্লিট নাওতে ক্লিক করব। কমপ্লিট নাওতে ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আবারও আমরা কমপ্লিট নাওতেই ক্লিক করব। তবেই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব আসবে এবং প্রথম যে প্রশ্নটার অ্যান্সার হবে সেটা হচ্ছে সি নাম্বার। এরপরে হবে হচ্ছে বি নাম্বার। দেখতে পাচ্ছেন 2 নাম্বার যে প্রশ্ন তার অ্যান্সার হবে হচ্ছে মেবি বি নাম্বার। তা আমি হচ্ছে বি নাম্বার দিলাম এবং 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার হবে হচ্ছে এটাও মেবি বি হবে। ওকে, আমি এটা বি দিলাম এবং 4 নাম্বার প্রশ্নের উত্তরও বি হবে, মানে প্রথমটা সি বাকি সবগুলা বি। 5 নাম্বারেও বি নাম্বারই হবে। এরপরে সাবমিট অ্যান্সার, তার উপর ক্লিক করব এবং ডান বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু অ্যান্সার সঠিক হয়েছে। আপনারাও সেমভাবে দিবেন। ডান বাটনে ক্লিক করে আমরা ভেরিফাইতে ক্লিক করলেই এটাও কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো আমরা এখন কানেক্ট ওয়ালেট, তার পাশে কমপ্লিট লেখা আছে, তো সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখবেন আছে কমপ্লিট নাও, তো সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আবারও আমরা কমপ্লিট নাওতে ক্লিক করব। কমপ্লিট নাওতে ক্লিক করার পরে দেখবেন ওরা একটা সাইডে নিয়ে যাবে, তো সেখানে চাইলে আপনি অ্যাকাউন্ট করতে পারেন আবার নাও করতে পারেন। তো এখানে দেখবেন ফার্স্টে লেখা আসবে গেট স্টার্ট। তো সিম্পলি আমরা গেট স্টার্টের উপর ক্লিক করব। গেট স্টার্টের উপর ক্লিক করলে পরে এখানে আপনি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি একটু পরে করতেছি, আমি আগে টাস্ক ভেরিফাই করব। তার জন্য বাইন্যান্স ওয়ালেট দেখতে পাচ্ছেন আছে, তো সিম্পলি বাইন্যান্স ওয়ালেটের উপর ক্লিক করব। বাইন্যান্স ওয়ালেটের উপর ক্লিক করলে এখানে কিছু কনফার্মেশন চাবে, তো এখানে আমি স্কিপ নাওতে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন কনফার্মেশন চাচ্ছে, তো আমি কনফার্ম করে দিব।
কনফার্ম করে দেওয়ার পরে আবারও কনফার্মেশন চাবে। তো আবারও কনফার্মেশন চাবে, দেখতে পাচ্ছেন। এইবারও আমরা কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পর এখন দেখবেন আসবে হচ্ছে ইনভাইট কোড। আপনারা চাইলে এই ইনভাইট কোডটা দিয়ে কনফার্ম করতে পারেন। তো আমিও কনফার্ম করতেছি। তো কনফার্ম করার পরে আমাদের কিন্তু কাজ শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কনফার্মে ক্লিক করার পরে আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা ব্যাকে যাব এবং ভেরিফাইতে ক্লিক করব। তো চলে যাচ্ছে ব্যাকে এবং ভেরিফাইতে ক্লিক করলে পরেই কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, আমাদের কিন্তু ভেরিফাই করা শেষ। আমরা আবারও এসে ভিউ টাস্ক, তো সেখানে ক্লিক করব এবং আমরা একটা জিমেল সেট করব আমাদের অ্যাকাউন্টে। তো ঠিক আছে, আমরা হচ্ছে চলে যাচ্ছি গেট স্টার্ট, তারপর আবারও ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা জাস্ট একটা জিমেল সিলেক্ট করব। এইটা হচ্ছে আপনার ইউজার নেম, ঠিক আছে। তো যদি ভবিষ্যতে ইউএসডিটি ডিপোজিট করার দরকার পড়ে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, আমরা নো জিমেল রেজিস্টার্ড, যেহেতু আমরা আগে কোনো জিমেল অ্যাকাউন্ট দেই নাই, তো সিম্পলি আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি একটা জিমেল দিব। জিমেল দেওয়ার পরে কানেক্ট ইমেল, সেখানে ক্লিক করব। ইমেলে একটা কোড যাবে, সিম্পলি কোডটা আপনি বসিয়ে দিবেন। সিম্পলি আমি কোডটা বসিয়ে দিচ্ছি। আর যাদের হচ্ছে জিমেল কানেক্ট করা ছাড়া ভেরিফাই হবে না, তারা অবশ্যই জিমেলটা কানেক্ট করে নেবেন, এতে আপনার কোনো ক্ষতি নেই। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জিমেলটা কানেক্টেড হয়ে গিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে আপনার যে রেফার কোড সেটা কোথায় পাবেন। আচ্ছা, রেফার কোডটা পাওয়ার জন্য উপরে দেখবেন আছে হচ্ছে 3টা লাইন। তো 3টা লাইনের উপর ক্লিক করবেন এবং দেখবেন আছে হচ্ছে রিওয়ার্ড। তো সিম্পলি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আছে হচ্ছে রেফারেল হাব। তো সেখানে ক্লিক করলে পরে আপনি চাইলে রেফার কোডটা নিতে পারবেন। রেফার কোড পাওয়ার জন্য এখানে রেফার লিঙ্ক আছে এবং এখানে ক্লিক করলে পরে আপনি একটা কোড পাবেন, এটাই হচ্ছে কোড। সো আমি কনফার্ম করে দিচ্ছি। এটা হচ্ছে আমার রেফারের কোড, চাইলে আপনি জয়েন করতে পারেন আমার কোড দিয়ে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানের কাজ শেষ। আমরা এখন ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে লাস্টের যে টাস্কটা আছে এটা কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন, আমি আগে নিয়ম কারণটা বলে নেই। সেটা হচ্ছে এখানে টোটাল 600 মানুষকে রিওয়ার্ড দিবে এবং আপনি যদি আজকেই টাস্কটা কমপ্লিট করেন তাহলে আজকেই কিন্তু ভেরিফাই করতে পারবেন না। আমি জাস্ট কমপ্লিটের উপর ক্লিক করছি। কমপ্লিটের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কনফার্ম চাচ্ছে, তো আমি কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পরে আবারও আমরা কনফার্ম কমপ্লিট নাও সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু রুলস অ্যান্ড আছে, ফলো করার টাস্ক আছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে ক্রিয়েটর প্যাডে ওদেরকে ফলো করতে হবে, মানে গ্র্যাব যেটা আছে পেজ সেটা ফলো করতে হবে। তার জন্য গোতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ফলো বাইন্যান্স স্কোয়ার, পাশে লেখা আছে গো, সিম্পলি গোতে ক্লিক করব এবং এইটা ফলো করে বের হয়ে চলে আসব। দেখতে পাচ্ছেন বের হয়ে আসার পরে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে। এবং এই যে 2 নাম্বার যে টাস্ক, এটা পূরণ করার জন্য আপনাকে 100টা ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। যার কারণে আমি সম্পূর্ণটা কপি করছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কপি করছি, আপনারাও করবেন। এবং গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পরে উপরে দেখবেন লেখা আসবে #গ্রাফট, সেখানে আমরা পেস্ট করব এবং পোস্টে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, যদি আপনি ব্যাকে আসেন, ব্যাকে আসার পর যদি আবারও কমপ্লিটতে ক্লিক করেন এবং ভেরিফাইতে ক্লিক করেন তাহলে কিন্তু এটা ভেরিফাই হবে না। এইবার হচ্ছে কিছু নিয়মকানুন বলি, সেটা হচ্ছে এইটা ভেরিফাই করতে পারবেন হচ্ছে 17 তারিখ সকাল 9টায়। মানে 17 তারিখ সকাল 9টায় যদি আপনি 600 জনের মধ্যে যদি একজন হতে পারেন তবেই আপনি রিওয়ার্ড পাবেন, আদারওয়াইজ আপনি পাবেন না। এখন এইটা ভেরি কম্পিটিশন। এখন কতজন মানুষ জয়েন করবে তার ঠিক ঠিকানা নাই এবং কতজন মানুষ চেষ্টা করবে এবং সেই চেষ্টার মধ্যে মানে আপনি যে উত্তীর্ণ হতে পারবেন তারও কোনো গ্যারান্টি নেই। তারপরেও আপনি ট্রাই করে দেখতে পারেন। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। আর এখানে যে নিয়মটা বলা আছে, এখানে বলা আছে যে বাইন্যান্স
স্কোয়ারে আপনাকে প্রতিদিন একটা করে পোস্ট করতেই হবে। মানে আগামী 17 তারিখ পর্যন্ত আপনাকে প্রতিদিন একটা করে পোস্ট করতে হবে, তবেই আপনি কোয়ালিফাই আপনি হতে পারবেন। আদারওয়াইজ আপনি হইতে পারবেন না। এখন দেখা যাক বিষয়টা। আমি প্রতিদিনই পোস্ট করব এবং আপনারাও প্রতিদিনই পোস্ট করার মানে কিছু না কিছু পোস্ট করবেন এবং লিখবেন হচ্ছে, আমি একটু আরেকবার যদি দেখিয়ে দেই। আচ্ছা, আপনি ফার্স্টে আপনার বাইন্যান্স ক্রিয়েটর প্যাডে যাবেন। যাওয়ার পর আপনি হচ্ছে পোস্ট করবেন। আমি যদি চাই, আচ্ছা আমি হচ্ছে ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে আমি চলে আসছি বাইন্যান্স এক্সচেঞ্জে। আসার পরে আপনি এই পেজটা উপরে তুলবেন। উপরে তোলার পরে দেখবেন আছে হচ্ছে একটা প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখতে পাবেন পোস্ট। তো সিম্পলি পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন এখানে আপনি দেবেন হচ্ছে হ্যাশট্যাগ গ্র্যাব, GR VT, এই যে হ্যাশট্যাগ গ্রাফট লিখে এখন আপনার মনে যা চায় আপনি সেইটা পোস্ট করতে হবে। এইটা করতে হবে দীর্ঘ 7 দিন, মানে 17 তারিখ পর্যন্ত আপনাকে করতে হবে। আর অবশ্যই পোস্টের মধ্যে হ্যাশট্যাগ গ্রাফট থাকতে হবে এবং গ্রাফট জাতীয় পোস্টই আপনাকে করতে হবে। এখন যদি আপনি দেন হ্যাশট্যাগ গ্রাফট এবং যদি বলেন যে আমি কচু গাছ চাষ করি, তাহলে কিন্তু সেটা কাউন্ট হবে না। ওই গ্রাফ জাতীয় পোস্টটি আপনাকে করতে হবে। আপনি চাইলে ওদের টুইটার পেজটা ফলো করতে পারেন এবং ওই টুইটার পেজ ফলো করে ওরা যে পোস্টগুলো করে সেই সব পোস্টের আংশিক পোস্ট মানে সামারি আকারে এনেও আপনি হ্যাশট্যাগ গ্রাফট লিখে পোস্ট করলে পরেও কিন্তু সেগুলো কাউন্ট হবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আমি চলে যাচ্ছি বাইন্যান্স ওয়ালেটে এবং আপনাদের যদি বুস্টার ক্যাম্পিংটার ব্যাপারে সামারি আকারে বলি, আশা করি বিষয়টা বুঝতে পারবেন। সেটা হচ্ছে, প্রথম যে টাস্কটা আছে এটা ফলো করতে হবে এবং দ্বিতীয়টা রিপোস্ট করতে হবে, যেটা আপনি ফার্স্ট টাইম টুইটারে গিয়ে করবেন, যেটা আমি ভিডিওতে প্রথমেই দেখিয়েছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনাকে কিছু প্রশ্ন উত্তর দিতে হবে। তো প্রশ্নগুলোর অ্যান্সার আমার স্ক্রিনে দেখতে পারবেন। প্রথমটা মেবি সি, তার পরেরগুলো আপনি আসলে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। তো এইটা হচ্ছে প্রশ্ন উত্তর। তবে এইটার মধ্যে কিন্তু একটাও ভুল করা যাবে না এবং একদম লাস্টের মানে 4 নাম্বার যে পোস্টটা আছে সেটা হচ্ছে কানেক্ট ওয়ালেট। এটা হচ্ছে একটু কমপ্লেক্স। এটাতে আপনার প্রথমে যদি আমার মতো যদি আপনি ওয়ালেট কানেক্টের মাধ্যমেই যদি ভেরিফাই করতে পারেন তাহলে তো হইল, এবং যদি এটা ভেরিফাই না হয় এরপরে আপনি জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে আপনি হচ্ছে বাইন্যান্স ওয়ালেট কানেক্ট করবেন, তাহলে দেখবেন এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো এভাবেই কিন্তু কাজ করবেন। আর নিচে যে টাস্কটা আছে একদম লাস্টের, এটা কিন্তু আগামী 17 তারিখ সকাল 9টা বাজার সাথে সাথে, মানে 1 সেকেন্ডও আপনাকে ওয়েট করা যাবে না, সাথে সাথে আপনাকে এটা ভেরিফাই করতে হবে এবং তখন কিন্তু সার্ভার ইস্যু থাকতে পারে বা বিভিন্ন ইস্যু কিন্তু তখন হতে পারে। তবে সব বাধা পেরিয়ে আপনি যদি এটা ভেরিফাই করতে পারেন তাহলে বেশ ভালো পরিমাণে একটা রিওয়ার্ড আশা করি আপনারা পাবেন। তো ঠিক আছে, এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, এবং যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাপোর্টে কথা বলতে পারেন। আশা করি সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাবেন। তো ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।